আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসুন আমরা আজকে Pinterest এর আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমরা সেটা একটু দেখি। আ এই Pinterest কিওয়ার্ড রিসার্চ আসলে কেন করতে হবে? কারণ আমরা কিছু টার্গেটেড কান্ট্রি নিয়েই কাজ করি। সেই ধারাবাহিকতায় আমাদেরকে সেই কান্ট্রি থেকে মানে যেই কান্ট্রি থেকে আমি আ র‍্যাংক করাতে চাচ্ছি আরকি। যদি আমি এটা USA হয় সেক্ষেত্রে আমাকে US এর মানুষ Pinterest এ কোন কিওয়ার্ড গুলো লিখে সার্চ দেয়, তার সার্চ ভলিউম কেমন, এইগুলো আমাদেরকে জানতে হবে। এর জন্য আ যদি আমরা এভাবে কিওয়ার্ড রিসার্চ করে Pinterest এ পিন করি তাহলে আমাদের এই পিনগুলো র‍্যাংক করবে আরকি। তো আসুন আমরা Pinterest এ এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি একটি এখানে টুলস রেডি করে রেখেছি। এই টুলসটা topbubbleindex.com এই ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। সেখান থেকেও আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি এই যে এই জায়গা থেকে আপনি এই যে Pinterest টা সিলেক্ট করে নেবেন। নেয়ার পরে Pinterest টা সিলেক্ট করে নেবেন। নেয়ার পরে এখন এই যে এখানে আপনার কিওয়ার্ডটা দেবেন। তো আসুন আমরা কিওয়ার্ডটা কিভাবে আনবো? আমরা এর জন্য Pinterest এ চলে আসবো। আসার পরে আমাদের বিভিন্ন আমরা কিওয়ার্ড জানি কি ধরনের কিওয়ার্ড যেকোনো কিওয়ার্ড দিয়ে খাবার রিলেটেড আমি হেলথি ফুড রিলেটেড আ আ Pinterest এ পিন করব সেক্ষেত্রে এই ধরনের লেখা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দেবেন ইচ্ছামতো। সার্চ দেওয়ার দেখতে পারবেন আপনি এভাবে আ এখানে অনেক রকম টাইটেল পাবেন। যেমন এইটা টাইটেল দেখেন যে চিকেন অ্যাভোডো আমি এতটুকু পিন ধরলাম, এতটুকু পিনটা কিওয়ার্ডটা রাখলাম। এই কিওয়ার্ডটা কপি করে আমি চলে আসলাম আবার সেই Pinterest এই টুলটাতে। টুলটা এখানে পেস্ট করে দিলাম কিওয়ার্ডটা। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকবে যেহেতু US এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা দেওয়ার পরে এবার এখানে ক্লিক করবেন, কোন কান্ট্রি সিলেক্ট করবেন। যদি ওয়ার্লড ওয়াইড কাজ করেন সেক্ষেত্রে ওয়ার্লড ওয়াইড সিলেক্ট করতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, করে সার্চ এ ক্লিক করলাম। সার্চ এ ক্লিক করার পরে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা একটু সময় নেয়। একটু অপেক্ষা করলে এখানে চলে আসবে কিওয়ার্ড রিসার্চ এর অপশন গুলো। একটু আমরা ওয়েট করি। এটা দেখেন ঘোরা শুরু হয়েছে। এখন এই যে এখানে ঘোরা শুরু হয়েছে। নিচের দিকে একটু আসলেই দেখতে পাবেন আ এটা ঘুরছে। ঘুরতে, ঘুরতে এই দেখুন আপনি কিওয়ার্ড কিন্তু চলে আসছে। কিওয়ার্ড কিন্তু নিচে চলে আসছে। এই দেখুন। এবং কিওয়ার্ডে দেখুন এটা এই চিকেন অ্যাভোকাডো র‍্যাপ এটা লিখে কিন্তু ২৪০০ জন মানুষ USA থেকে সার্চ দেয় এবং এটা সার্চ কম্পিটিশন কিন্তু একেবারেই লো। সুতরাং কম্পিটিশন যে সংখ্যাটা আমরা এটা মানে একটা মাপকাঠি আছে সেটা হচ্ছে 1 ১০০ এর ভেতরে 1 মানে এটা খুবই ইজি। 1 মানে কি? খুবই ইজি। এটা যত বাড়বে তত সেটা কঠিন হবে। এই যে এটা 9 এটা কিন্তু তুলনামূলক কঠিন। এখন এখানে সবুজ যেগুলো আসবে সেগুলো কিন্তু আসলে লো সার্চ ভলিউম এবং এগুলো র‍্যাংক করা সহজ। কিন্তু আপনি যদি তুলনা করেন সেক্ষেত্রে আ ১ বা ০ টা কিন্তু ভালো। ১ এর চেয়ে ০ ভালো। ০ কম্পিটিশন মানে বুঝতেই পারছেন এটা কত লো। কিন্তু দেখুন এর সার্চ ভলিউম কিন্তু একটু কম আছে। ২১০ জন। মাত্র ২১০ জন। কিন্তু আমাদের সার্চ ভলিউমটা একটু বেশি লাগবে। সবসময় চেষ্টা করবেন সার্চ ভলিউম বেশি হবে এবং কম্পিটিশন এই সংখ্যাটা কিন্তু লো হবে, কম হবে। এখন আমরা এখানে এই ৩ টা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি এবং ৩ টা কম্পিটিশন এটাও কিন্তু লো। আর এখানে সিপিসি যেটা দেখছেন এটা হচ্ছে Google এ যদি এড দিতে হয় এর সিপিসি ৪ করে $৪ ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে আমি এই কিওয়ার্ডটা আমার পছন্দ হয়। তো আমি আপাতত এটা নিচ্ছি না। আমি আপনাদেরকে একটু বোঝাই। এরপরে উপরে দেখেন এখানে একটা ফিল্টার অপশন পাবেন। এই যে এখানে ফিল্টারে এখানে ক্লিক করলে আপনি সার্চ ভলিউম কত থেকে কত চাচ্ছেন। কত থেকে কত আমি চাচ্ছি ধরেন ১০০০ থেকে ১০০০০ গুলো আসবে। যেইগুলো সার্চ ভলিউম ৭১ থেকে ১০,০০০ সেগুলো আসবে। তো আমি এটা সিলেক্ট করে এপ্লাই ক্লিক করলাম। এরপরে কম্পিটিশন এখানে কম্পিটিশন আছে। কম্পিটিশনটা আপনি কোনটা নেবেন? আমি লো নেব। লো তে ক্লিক করে এপ্লাই ক্লিক করলাম। এরপরে কম্পিটিশন ইনডেক্স এখানে ক্লিক করে কম্পিটিশন লো মানে কেমন লো? ইজি না ভেরি লো? তো আমি ভেরি লো টা এখানে ক্লিক করলাম। করে এপ্লাই ক্লিক করলাম। এই ৩ টা অপশন আপনি করতে হবে তাহলে আপনি দেখুন সেই ৩ টা কিওয়ার্ডই আসছে কিন্তু। অর্থাৎ ১,০০০ থেকে ১০,০০০ এর ভিতরে এই ৩ টে কিওয়ার্ড এবং এটা হচ্ছে লো আছে। তো আমি এই কিওয়ার্ডটা নিতে পারেন, আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। কারণ ৩ টারই অবস্থাই একই। ঠিক আছে? আমি এখান থেকে আপাতত এটা নিচ্ছি। এটা নিলাম। এই কিওয়ার্ডটা নিয়ে আপনি আপনার একটা ডক্স ফাইল নেবেন। Google Docs ফাইল। নেয়ার পরে Google Docs ফাইলে এই কিওয়ার্ড গুলো এভাবে একটা নাম্বার দিয়ে
রেখে দেবেন। আমি দেখুন এখানে এখানে 3টা কিওয়ার্ড রিসার্চ করেছি। তারপরেও আমি আরো কিওয়ার্ড রিসার্চ করেছি। দেখুন আমি উপরের দিকে যদি একটু যাই, দেখুন আমি এই যে কিওয়ার্ড রিসার্চ করেছি, এই কিওয়ার্ড দিয়ে আমি চ্যাট জিপিটিতে কি করেছি, পোস্ট আর্টিকেল তৈরি করেছি। চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল তৈরি করে সেই আর্টিকেলটা আমার ব্লগ সাইটে পোস্ট করেছি। ব্লগ সাইটে পোস্ট করার পরে একটা লিঙ্ক পেয়েছি, ওই পোস্টের লিঙ্কটা আমি কি করেছি, কপি করে এখানে রেখে দিয়েছি। এভাবে এই একটা কিওয়ার্ড এটা পোস্ট করেছি, পোস্ট করে লিঙ্কটা কপি করে রেখে দিয়েছি। প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনি চ্যাট জিপিটিতে এসে আপনি সেটা পোস্ট করবেন। তো আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটিতে আসার পরে পোস্টটা কিভাবে করবেন। আপনি এটা চ্যাট জিপিটি বা ডিপসিক যেটা পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করুন। আমি ধরুন এখান থেকে এই কিওয়ার্ডটা আমি করতে চাচ্ছি এইটা। তো আমি এর জন্য এখানে চ্যাট জিপিটিতে আসলাম। যদি আমার এটা আজকের বিষয়, ক্লাসের বিষয় ছিল না, তবে দেখুন এখানে আসার পরে এখানে আসার পরে একটু ওয়েট করি। ওকে, এই যে এখানে আমার ক্রোমটা দেওয়া আছে, এই ক্রোমটা একটু দেখে নেবেন। ক্রোমটা আমি আমার ব্যাসের গ্রুপে আমি এটা দিয়ে দিয়েছি। ক্রোমটা থাকবে, আপনি শুধু এই 7 সংখ্যাটা আপনি নিজের মতো করে নেবেন, যে সংখ্যাটা পারেন সেটা নেবেন। নেওয়ার পরে এই বাদ বাকি পরের সংখ্যাগুলো যেখানে ক্লিক করে নেবেন, নিয়ে এখান থেকে এতটুকু আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি ওই কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। প্রম্পট যা আছে এগুলো সবসময় একই রকম থাকবে। এরপর আমি যে সেন্ডে ক্লিক করলে এখন এটা কিন্তু একটা আর্টিকেল তৈরি করে দেবে। দেখুন এই টাইটেলটা আপনি নেবেন না, আপনার টাইটেল কিন্তু এটা হবে না। আপনার টাইটেল যে কিওয়ার্ড ছিল এটাই টাইটেল হবে, ঠিক আছে? আপনার টাইটেল হবে এত 7 দিয়ে বাদ বাকি কিওয়ার্ডটা। এখন এই লেখাটুকু আমি এই যে কপি করছি এইভাবে, এখানে যতদূর মানে সম্পূর্ণ আর্টিকেলটা ও কিন্তু তৈরি করে দেবে। দেখুন তৈরি কিন্তু হচ্ছে, খুব দ্রুত তৈরি হচ্ছে, সর্বোচ্চ হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগবে। ওকে, কমপ্লিট। এখন আর্টিকেলটা কিন্তু তৈরি করা শেষ। আমি আর্টিকেলটা কপি করে এখন আমি এটা কোথায় রাখবো, একটা ডক্স ফাইলে রাখতে পারেন অথবা সরাসরি আপনি ব্লগারে যে পোস্ট করবেন। ওকে, আমি ব্লগারে পোস্ট করে এটা দেখাচ্ছি। আপনি সরাসরি ব্লগারে আসবেন। এরপরে ব্লগারে আপনার ওয়েবসাইটে আসার পরে এখানে নিউ পোস্টে ক্লিক করবেন, করার পরে নিচে আর্টিকেলের এটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি। দেখুন পেস্ট করে দিয়েছি। এখন এই আর্টিকেলটা কিন্তু রেডি। এখন আমার আর্টিকেলে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেলের শুরুতে আমি 7 ব্যবহার করতে বলছিলাম, 7 দেবেন। দেওয়ার পরে আর্টিকেলের আপনি এই অংশটুকু নিয়ে নেবেন, নিয়ে এখানে দিয়ে দেবেন এবং চেষ্টা করবেন এটাকে ক্যাপিটালাইজ করা, এটাকে প্রথম অক্ষরটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে বোল্ড করা। হয়ে গেল। এর বাইরে কোনো টাইটেল আপনি দেবেন না, কারণ আপনি এই লিঙ্কটা কিন্তু লিঙ্কে কিন্তু এই অংশটুকু থাকবে। প্রিন্টারে যখন আপনি প্রিন্ট করবেন তখন এই লিঙ্ক থেকেও র্যাঙ্ক আসবে। সেটা কিভাবে আসবে আমরা পরে দেখবো। আমরা আপাতত এটাকে পাবলিশ করে দিলাম। আপনি এরপরে ছবি ব্যবহার করবেন, এখানে ছবি দেবেন, এর ভিতরে দিলেই হয়ে যাবে। এখন আপনি এটা কনফার্ম করেন, কনফার্ম হয়ে গেল। এখন আপনি এই যে লিঙ্কটা পাবেন এখান থেকে, চোখের উপর রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিঙ্কটা নিয়ে আপনি আপনার এই পোস্টের নিচে এই জায়গায় পেস্ট করে রেখে দেবেন। ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এভাবে একটা একটা করে আপনি এই যে পিন্টারেস্টের এই যে টুলস, এই টুলস থেকে আপনি নেবেন। সবসময় মনে রাখবেন কান্ট্রি কিন্তু আপনি ইউনাইটেড স্টেট এটা রাখতে হবে। এটা করার পরে ব্লগারে এসে এই গুগল ডক্স এভাবে সব রাখবেন। রাখার পরে একটা একটা করে নিয়ে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এটা কি করবেন, আর্টিকেলটা তৈরি করবেন, করে আপনি সরাসরি ব্লগারে পোস্ট করে দেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি প্রয়োজনে এখানে ফিল্টার করার অপশন পাচ্ছেন। যখন দেখবেন কিওয়ার্ড আসছে না তখন আপনি ফিল্টার করবেন, তাহলে আপনার সময়টা অনেক বেঁচে যাবে। আপনি ফিল্টার করে নেবেন, তাহলে সময় বেঁচে যাবে। এখন আমরা আশা করা যায় সবাই এইভাবে আর্টিকেলটা তৈরি করব, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমাদের এই আর্টিকেল, আমাদের যে টার্গেটেড কতগুলো আর্টিকেল হবে আমি আপনাদের বলেছি, সেইভাবে আমরা আর্টিকেলগুলো তৈরি করব। খুব দ্রুত আমরা এখান থেকে আর্নিং শুরু করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।
আশা করি আপনারা এই অনুযায়ী কাজগুলো শুরু করবেন। ধন্যবাদ।